শহীদ যদি হয়ে যাইতে পারো, হাসরের ময়দানে তোমার কোনো চিন্তা করা লাগবে না। আল্লাহ পাক হাসরের ময়দানে যারা সুহাদা হয়ে যায়, সুহাদা হয়ে গেলে বিনা গোসলে তারা দাফন করা হয়। হাসরের ময়দানে আল্লাহ ডাকবে, এই শহীদ তুমি আমার কাছে আসো, এই শহীদ তুমি আমার কাছে আসো। জমিনের মধ্যে তুমি তোমার জমিনের চিন্তা তুমি করলা না, দুনিয়ার চিন্তা কোনো নাই, দুনিয়ার কোনো টেনশন তোমার ব্রেইনে ছিল না। ফি সাবিলিল্লাহ যুদ্ধের ময়দানে গেলা, আবার তুমি শহীদ হয়ে গেলা। আজকে হাসরের ময়দানে জান্নাতের 8টা দরওয়াজা খোলা আছে তোমার জন্য। যেই দুনিয়াতে তুমি দুনিয়ার চিন্তা বাদ দিয়া আখিরাতের চিন্তা নিয়ে জমিনের মধ্যে যুদ্ধের ময়দানে গেলা, আজকে জান্নাতের 8টা দরওয়াজা খোলা। যেই দরওয়াজা দিয়া মন চায় ও শহীদ তুমি সেই দরওয়াজা দিয়ে জান্নাতের মধ্যে যাও। আল্লাহর নবীজি বলতে লাগলেন, নও মুসলিম সাহাবী, খায়বারের প্রান্তে যদি তুমি যুদ্ধ করে জিহাদের ময়দানে শহীদ হয়ে যাইতে পারো, তোমার চিন্তা নেই। হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে বলবে, এই শহীদ বেলা হিসাব জান্নাতে যাও। চিল্লা পড়া যাবে কি সুবহানাল্লাহ। হাসরের ময়দানে আল্লাহ বলবে, তুমি বেলা হিসাব জান্নাতি হয়ে যাবা। নাম্বার 1 তোমার প্রতিদান, 2 নম্বরে তোমার প্রতিদান হলো ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার দাম এত বাড়ায়া দিবে, তোমার সম্মান আমার আল্লাহ এত বাড়ায়া দিবে, তুমি যখন কবরস্থ হয়ে যাবা জমিনের সবাই তোমার এমনিতে বললেও আল্লাহ কয় না রে বাল আহইয়া, বরং তারা জীবিত। ঘোষণা তো জুনায়েদ আল হাবিব দেয় না, চিল্লায়া বলেন ঘোষণা কার? আল্লাহ বলে দিচ্ছেন, আল্লাহ বলে দিচ্ছেন বাল্লাহিয়া। জমিনের মানুষগুলো মনে করছে কবরের মধ্যে তুমি মৃত, না, বাল হুম ইউরজাকুন, তারা কবরে আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত হয়। আল্লাহু আকবার। তাহলে তোমার তো অনেক ফায়দা। তুমি ইন্তেকাল করলা, কবরে গেলা, জমিনের মানুষ মনে করে মৃত, তুমি জীবিত, এটা রবের ঘোষণা। আবার অনন্তকাল এই কবরে থাকার পরে তুমি যখন আখিরাতে আল্লাহর বিচারের কাঠগড়ায় যাবা, আল্লাহ তোমাকে বেলা হিসাব জান্নাত দিয়ে দিবে। কি প্রতিদান, কি পুরস্কার তোমার। এবার জোশ উঠে গেছে, সঙ্গে সঙ্গে নবীজিকে বলতে লাগলেন, নবীজি আমি এই মুহূর্তে খায়বারের প্রান্তে যে ফি সাবিলিল্লাহ যুদ্ধ করে আমি নিজেকে শহীদ করতে চাই। সুবহানাল্লাহ পড়বেন না? নবীজিকে বলতে লাগলেন। তো নবীজি বললেন, দাঁড়াও, স্টপ, যাওয়ার আগে কিছু কাজ আছে। ইহুদিকে বলতে লাগলেন, ইহুদি দেখো তোমার সামনে অনেকগুলো বেড়া বকরি আছে, মেষ আছে, এগুলার মালিককে আমায় বলো না। ইহুদি বলতে লাগলেন, নবীজি এখানে যে ভেড়া বকরিগুলো আছে, মেষগুলো আছে, এগুলোর মালিক জীবনে কোনোদিন নামি হওয়া এটা সম্ভব হতে পারে না। আমি গরিব ছিলাম, এজন্য এক বড় লোক ইহুদির বাসার মধ্যে রাখাল আমি ছিলাম। আমি তার মেষ ভেড়া বকরিগুলো আমি লালন পালন করতাম, বিভিন্ন মাঠে প্রান্তরে আমি নিয়ে যেতাম। আল্লাহ নবীজি বলে দিলেন, এটা তোমার হক না। এটা কার হক? এটা ইহুদির হক। কই ইহুদির হক আগে ইহুদির হাতে দিয়ে দাও, এরপরে খায়বারের প্রান্তে যাও। কারণ বান্দার হক বড় মারাত্মক হক, বান্দার অধিকার মানে মারাত্মক লেভেলের অধিকার। আল্লাহর হক জমিনের মধ্যে তুমি নষ্ট করলা। তুমি ঈমান আনার পরে নামাজ পড়লা না, এটা তোমার ব্যক্তিগত ব্যাপার। ঈমান আনার পরে রোজা রাখলা না, এটা তোমার ব্যক্তিগত ব্যাপার। তুমি কিপটামি করলা, বখিলামি করলা, দান করলা না, এটা তোমার ব্যক্তিগত ব্যাপার। বান্দারে তুমি যাকাত দিলা না, এটা তোমার ব্যক্তিগত ব্যাপার। তুমি আল্লাহর প্রত্যেকটা আইন মানলা না, এটা তোমার ব্যক্তিগত ব্যাপার। এমনও তো হতে পারে জীবনের শেষ মুহূর্তে কোনো একটা ওবার মাধ্যমে আল্লাহ তোমাকে আমাকে মাফ করে দিতে পারে। কারণ আল্লাহর ঘোষণা, ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা। আল্লাহ কয়, গোলাম রে, আমি আল্লাহ তোর এমন মালিক, আমি আল্লাহ চাইলে তোর জিন্দেগীর যত গুনাহ আছে সব গুনাহ আমি আল্লাহ চাইলে ক্ষমা করতে পারি, আবার চাইলে আমি আল্লাহ আযাবে গ্রেফতার করতে পারি। ফায়াগফিরু লিমান ইয়াশা, যারে মন চায় আমার মাওলা তারে মাফ করে দেয়।
ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা। আল্লাহ যারে মন চায় তারে তো আযাবে গ্রেফতার করতে পারে। এমনও তো হতে পারে কোন একটা তাওবার মাধ্যমে আমার আল্লাহ আপনারে আমারে মাফ করে দিতে পারে। কিন্তু বান্দার হকের বেলা আল্লাহ পাক বান্দার হক নষ্ট করলে আল্লাহ মাফ করবে না, বলবে আগে বান্দার থেকে তুমি মাফ নিয়ে নাও। হাসরের ময়দানে এমন হয়ে যাবে কোন একটা বান্দারে আল্লাহ পাক বলবে, এই কলিমউদ্দিন তুমি তোমার নেক আমলের বিনিময়ে জান্নাতে ঢুকো। হঠাৎ করে উনি জান্নাতের দিকে দৌড় মারবে, সামনে গিয়ে দাঁড়ায় যাবে এক বান্দা, ওই কিরে তুই কেডা? কয় আমার বাড়ি দুহারে। তোমার বাড়ি? কই? কয় আমার বাড়ি অত দুহারে। দুহারে দুইজনের বাড়ি। আমি জান্নাতে যাওয়ার সময় তুই সামনে দাঁড়াইলাকে, ওই মনে নাই ওই যে তুমি তোমার নেতার পাওয়ার দেখাইয়া আমার কাছ থেকে টাকা নিয়ে গেলা, তোমার